আসসালামু আলাইকুম। এই ডক্টর ইউনূস হয়েছে একটা ব্যর্থ সরকার। তার সবচেয়ে বড় ব্যর্থতা হয়েছে ফেসবুকে পোস্ট দিয়া পোস্ট ডিলিট করা। এটাই কিন্তু ব্যর্থতার প্রমাণ। কেননা মাইলস্টোন কলেজে যখন বিমান দুর্ঘটনা হয় তখন আপনারা জানেন যে ডক্টর ইউনূস ফেসবুকে এসে ভিক্ষা খুঁজছিল। আর এই ভিক্ষা খোঁজা যখন শুরু করছে তখন যখন একটা জনমনে একটা আলোচনা সৃষ্টি হয়, তখন আবার সে সেই পোস্টটা ডিলিট করে ফেলায়। কারণ কি, টিএসসিতে যখন ফেনীতে বন্যার জন্য ত্রাণ তোলা হয়েছিল, সেই টাকার যখন সঠিকভাবে হিসাব কিতাব দিতে পারে নাই, তখন এই ইন্টারিম গভর্নমেন্ট একটা সমালোচনায় পড়ে যায়। এখন আবার যখন সে এই পোস্ট দিছে যে আমাকে সহায়তা করো, তখন কিন্তু আবার একটা সমালোচনা সৃষ্টি হয়। তখন দেখতেছে যে ডক্টর ইউনূসের ইমেজটা নষ্ট হয়ে গেছে। এখন তার এই ইমেজ দিয়া সে জনগণের কাছ থেকে আর কোনো সহযোগিতা পাবে না। এই কারণে সে পোস্টটা ডিলিট করে। এই পোস্টটা ডিলিট করাই ডক্টর ইউনূসের একটা ব্যর্থতার প্রমাণ। এখন দেখেন, এই ডক্টর ইউনূসকে বা এই ইন্টারিম গভর্নমেন্টকে তৈরি করা হয়েছিল জনগণের প্রত্যাশা পূরণের জন্য। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট কি পারছে এই জনগণের প্রত্যাশা পূরণ করতে? আমি মনে করি পারে নাই। কেন পারে নাই দেখেন, আজকে যদি পারতো তাইলে আজকে এই ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করা হতো না। ডক্টর ইউনূস একটা ব্যর্থ সরকার, তাই বলেই কিন্তু আজকে যমুনা ঘেরাও করা হয়েছে। ডক্টর ইউনূসের পদত্যাগ চাইতেছে। এই ডক্টর ইউনূস একটা ব্যর্থ সরকার। এখন এই যে ফেসবুকে পোস্টটা কাটছে, কারণ কি তার ইমেজ নষ্ট হয়ে গেছে। দেখেন, তিনি লন্ডনে 350 কোটি টাকা খরচ করে একটা হারমোনিয়াম অ্যাওয়ার্ড আনতে যায়, কিন্তু মাইলস্টোন বিমান দুর্ঘটনার সময় সে একটা দিতে পারে না, ফেসবুকে এসে ভিক্ষা খুঁজে। কেন? লন্ডনে সে একটা অ্যাওয়ার্ড আনার জন্য, তার ব্যক্তিগত অ্যাওয়ার্ড আনার জন্য সরকারি টাকা খরচ করে 350 কোটি টাকা। আর মাইলস্টোন বিমান দুর্ঘটনার সময় জনগণের কাছে ভিক্ষা চাই। কেন? এই সরকার কি এতটাই গরিব হয়ে গেছে যে ভিক্ষা খুঁজতে হবে? এই সরকার কি পারে না যে সরকারি ফান্ডের থেকে টাকা খরচ করতে? তো এটাই তো ব্যর্থতার প্রমাণ। তার নিজের অ্যাওয়ার্ড আনার জন্য সে 350 কোটি টাকা খরচ করতে পারে, আর এখন জনগণের কাজের জন্য সে ভিক্ষা খুঁজতে হয়। এটাই কিন্তু ব্যর্থতার প্রমাণ। আর এইসব ব্যর্থতার কারণেই আজকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের যেই সরকার আসে দুর্নীতি করে, এটা সত্য, কিন্তু আজকে বাংলাদেশের এত বড় একটা দুর্ঘটনা ঘটছিল, সেখানে সরকার ভিক্ষা খুঁজে তার নিজের অ্যাওয়ার্ডের জন্য সে লন্ডন গিয়া সে 350 কোটি টাকা খরচ করতে পারে, কিন্তু এটা কি ব্যর্থতার প্রমাণ হয় না? আজকে যমুনায় কেন গেরাও? আজকে যমুনায় কি কারণে এরকম পরিবেশ? এই ডক্টর ইউনূসের ব্যর্থতার কারণে। এই ডক্টর ইউনূস একজন ব্যর্থ সরকার, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো দেখা যাক এই ডক্টর ইউনূস কি করে বা কতদিন থাকে এইভাবে। তবে শোনা যাচ্ছে যে হয়তো সে অন্তর্বর্তী সরকার পদ থেকে ছেড়ে দিয়ে সেখানে সে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে এবং 90 দিনের মধ্যে হয়তো নির্বাচন দিয়ে দিতে পারে। কারণ সে দেশ চালানোর সক্ষমতা রাখে না। দেশ চালাতে হইলেও একটা সক্ষমতা থাকা দরকার। এটা কিন্তু বাস্তব। তো দেখা যাক কি হয়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।